ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, আপনি মানুষদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে নিজের নফসের উপরে, তাদেরকে আপনি বলে দেন, কি বলে দেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও পয়গম্বর, আপনি সারা বিশ্বে আপনার উম্মতদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। গুনাহ করেছে, অন্যায় করেছে, কোনো অসুবিধা নাই, আমি আসমানের মালিকের কাছে, তারা আমার কাছে চাচ্ছেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। কি করে দিব? সব গুনাহগুলো মাফ করে দিব। শুধু মাফ করবে না, আসমানের মালিক বলেন, যে পরিমাণ গুনাহ হয়েছে, গুনাহের পরিবর্তে তোমার নেক তারা বরকত করে দিবে। আল্লাহ তাআলা নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলার রহমত থেকে আমরা নিরাশ হয়ে যাই অনেক সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুমি আমার রহমত থেকে কষ্টের কারণ কি হবে না, নিরাশ হবে না, নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হবে না। আল্লাহ তাআলা আবার তাকিদে বলতেছেন, ইন্না হারফে তাহকিকের সিগা আল্লাহ রাব্বুল আলামিন এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদের সিগা বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াগফিরু যুনুবা জামিআ, তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দিবেন। হে বান্দা, এত গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো বান্দা, এই বান্দা সমস্যা নাই, তুমি আমার কাছে নামাজ পড়ে দোয়া করো, তুমি আমার কাছে চাও। এ মুসলমান, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন শেষ রজনীতে প্রথম আসমানে আসেন, মাগরিবের আগে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। আসার পরে বান্দাদেরকে ডাক দেবে, বান্দা, তুমি ঋণগ্রস্ত হয়েছো, আমার কাছে চাও, তোমার আমি ঋণের ব্যবস্থা করে দেব। এ বান্দা, তুমি বন্ধু সর্বত আছো, আমার কাছে চাও। বান্দারে, আমার কাছে চাইতে দেরি হবে, কিন্তু আমি মালিক, তোমার চাওয়াটা দিতে দেরি হবে না। বলুন তো, দেরি হবে না? দেরি হবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে জীবনে যতই গুনাহ করো না কেন, তোমার যত গুনাহই হোক, তুমি আমার কাছে কি চাও? মাফ চাও। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা গফুরুর রাহিম, তিনি ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, তার মতো দয়ালু আর এই দুনিয়ায় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ালু মুসলমান, হাদিসে পাকের ভিতর থেকে একটা ঘটনা আপনাদের সামনে বলে আপনারা বুঝতে পারবেন। এক আল্লাহর বান্দা, সাহাবী, পয়গম্বরের সাহাবী, গুনাহ করেছে, গুনাহ হয়ে গেছে। পয়গম্বরের সাহাবী এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেছেন। সিদ্দিক আকবর দরবারে গিয়ে বলেন, ও সিদ্দিক আকবর, আমার দ্বারা এমন একটা গুনাহ হয়ে গেছে, যে গুনাহ আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবেন না। সাহাবী এবার যখন গুনাহের কথা উল্লেখ করছেন, ওই আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও সাহাবী, ও ভাই, তুই এমন একটা অপরাধ করেছো, যা আমার বাসার থেকে তুমি বেরিয়ে যাও। এবার আল্লাহ তাআলা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, যাও, তুমি হয়ে যাও। এক পর্যায়ে তিনি যখন দেখলেন এক একজন সাহাবী তাকে নিরাশ করে ফেরত দিয়ে দেয়, যাও, তুমি চলে যাও। এক পর্যায়ে নিরাশ হয়ে পয়গম্বরে
নবীজি আমার কি মাফ হবে আল্লাহ তাআলা কি আমায় মাফ করবেন পয়গম্বর আরবি বললেন মাফ করবেন কিনা আল্লাহ তাআলা জানেন তবে তুমি অপরাধী তুমি ফুজ্জার তুমি গুনাহগার যাও তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও চলে যাও সাহাবীরা রওনা দিয়ে দিতে দিতে অনেক দূর পর্যন্ত গেছে বড় পাহাড় চূড়ায় তিনি আরোহণ করছেন মালিকের সামনে হাত তুলে দোয়া করতেছে মালিক ও মালিক এমন জঘন্য গুনাহ আমি করেছি এমন পাপ আমি করেছি মালিক সেই পাপের কারণে তোমার বন্ধু সিদ্দিক আকবরের কাছে গেলাম ওমরের কাছে গেলাম তারাও বিদায় করে দিল তোমার প্রিয় বন্ধু পয়গম্বর আরবির কাছে গেলাম তিনিও আমাদেরকে তাড়িয়ে দিলেন ও আল্লাহ তোমার দরবার ছাড়া তো আমার কোনো দরবার নাই মালিকরা তোমার নবী তাড়িয়ে দিয়েছে তোমার পয়গম্বরের সাহাবীরা আমাকে তাড়িয়ে দিয়েছে মালিক ওই যে জুবানের উপরে আনছি এর চাইতে বড় পাহাড়ে ওঠা আমার আর সাহস নাই মালিক তুমি আমায় মাফ করে দাও তুমি আমায় ক্ষমা করো মালিক এইভাবে সাহাবী একদিন না দুই দিন নাই মুসলমান 3 দিন নাই 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে আল্লাহ তাআলা পর্যন্ত 40 দিন পরে জিবরাইল আমাকে ডাকে দিলেন যাও জিবরাইল পয়গম্বরের দরবারে যাও পয়গম্বরের দরবারে যাও জিবরাইল গিয়ে বলেন সাহাবীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন এক পর্যায়ে জিবরাইল আমিন আসার পরে বলতেছেন ও পয়গম্বর জান্নাত জাহান্নামের মালিক কে পয়গম্বর উত্তর করলেন আল্লাহ তাআলা ও পয়গম্বর আপনার দরবারে এসেছেন আর আপনি তাড়িয়ে দিয়েছেন পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর জীবনের সব গুনাহ কথাগুলো মাফ করে দিয়েছে ওই পয়গম্বর আপনি জানেন না সিদ্দিক আকবরের দরবারে যখন ওই সাহাবী আসেন সিদ্দিক আকবর তাড়িয়ে দিয়েছে আবু বকর তাড়িয়ে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়িয়ে দিয়েছে পয়গম্বর আরবি দরবারে গেছে পয়গম্বর আরবি তাড়িয়ে দিয়েছে এক পর্যায়ে আল্লাহর বান্দা সত্যি বড় সুপারা ওই পাহাড়ের উপরে উঠে মালিকের মুন্ডাকে দেখছে পয়গম্বর আপনার সাহাবী চল্লিশ জন যাবেন গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই কিচ্ছু নাই পাগলের মতো গেছে শরীর পাগলের মতো হয়ে গেছে ও পয়গম্বর যান তাড়াতাড়ি যান আপনার কিছু সাহাবী দিয়া ওই সাহাবীকে উদ্ধার করেন পয়গম্বর আরবি খুশি হয়ে কিছু সংখ্যক সাহাবী পাঠিয়ে দিলেন যাও তোমরা সাহাবীকে উদ্ধার করো এক পর্যায়ে ওই সাহাবী গিয়ে ওই সাহাবীকে উদ্ধার করে সাহাবীরা বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন তোমার তওবা কবুল করেছেন আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন চলো ভাই চলো নবীর দরবারে যাই আল্লাহ তাআলা কেমন মেহেরবানি কেমন দয়ালু বাপ করেছে তারপর আল্লাহ তাআলা কি করে দেন